আমার দরকার ওবায়দুল কাদের রে, ধরছে বাকের ভাইরে। আমাদের দরকার হলো আরাফাত রে, ধরছে হলো মুরগি কবির রে। তাহলে কেমনে হবে? দুঃখজনক হলো সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালাই গেল। তাহলে এখন সেনাবাহিনী কারে ধরবে? এখন সেনাবাহিনী ধরতে হলে মানে আমরা রাস্তাঘাটে একটু প্রোগ্রাম করি, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করি, আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে? তো এখন আওয়ামী লীগকে আর কি ধরবে? সব আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করছে। এটা একটা বিষয় যে আমরা খুবই নিন্দা জানাই। 600 জনের মতো আওয়ামী লীগ নেতারা সেনানিবাসে ছিল, তাদেরকে যে আপনারা ছেড়ে দিলেন, আপনারা শহীদদের সঙ্গে জুলুম করেছেন। যারা যারা এই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, জুলাই অভ্যুত্থানে কতজন মানুষ আসলে মারা গেছে এটা আমরা মোটামুটি একটা পরিসংখ্যান পাচ্ছি, কিন্তু এটা অ্যাকুরেট তথ্য না। কিন্তু পুলিশ কতজন মারা গেছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই, এবং এটা শেখ হাসিনা ইচ্ছা করেই লুকায়ে রাখছিল যে কতজন পুলিশ মারা গেল। শুধুমাত্র আমরা আন্দোলনকারী যারা মারা গেছে আমাদের, তাদের যে আমরা কবর জানাজা নিশ্চিত করতে পারি নাই এরকম না। কোনো পুলিশেরই জানাজা নামাজ হয় নাই। দেখছেন কেউ কোথাও যে পুলিশের জানাজা নামাজ হলো? শেখ হাসিনা শুধু নাগরিকদেরকে জানাজা নামাজ এবং কবর বঞ্চিত করে নাই, শেখ হাসিনা পুলিশ বাহিনীকেও জানাজা এবং কবর বঞ্চিত করেছে। তো এটা হলো একটা বিষয়। আমরা এখন দেখছেন যে সেনাবাহিনী নেমে পড়ল। সেনাবাহিনী নামলো কেন? কারণ যেই পুলিশ বাহিনীটা আছে আমাদের এখানে, ওইটা কিন্তু ফাংশন করতে পারছে না, বা তারা ওই আত্মবিশ্বাসটা পাচ্ছে না। হ্যাঁ, একটা অপরাধীকে পুলিশ যেই ভাষায় কথা বলা দরকার, একটা অপরাধীকে সেই ভাষায় কথা বলতে পারছে না। তার মধ্যে ওই সাহস এবং আত্মবিশ্বাসটা হারায় গেছে। তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের পুলিশ বাহিনীর। আমরা আবার দেখলাম 2 জন পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। তারা পুলিশ সংস্কারের কথা বলেছিল বলে তাদেরকে মামলা দিয়ে আবার আটক করা হয়েছে। হ্যাঁ, সম্ভবত আইসিটি আইন নাকি ডিজিটাল সিকিউরিটি আইনে 2 জন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে, তারা সংস্কারের জন্য কথা বলেছিল। তো এগুলো খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলছে। আমাদের এখানে নাগরিকদের নিরাপত্তার জন্য দ্রুত পুলিশিং ব্যবস্থাকে ঠিক করতে হবে, এবং সত্যিকার অর্থেই নাগরিক এবং পুলিশ এটা মিলে যেতে হবে। কমিউনিটি পুলিশিং যেটাকে বলে, নাগরিকদেরকে সাথে করে নিয়ে পুলিশিং যেটাকে বলে। পুলিশ যেন আর নতুন করে মাদক ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব না করে, পুলিশ যেন জুয়ারুর সঙ্গে বন্ধুত্ব না করে। আমি দেখলাম আমার বাড়িতে এসআই পরীক্ষার পরে 3বার ভেরিফিকেশন হয়েছে, 3বারই পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী আসছে। তো আমরা এই পুলিশটা আবার নতুন করে চাই না। দরকার হলে পুলিশের বেতন আবার বাড়ায় দেন, তারপরেও আমরা একটা সৎ পুলিশ বাহিনী চাই। আমাদের বাংলাদেশটা দীর্ঘদিন আমরা অনেক কষ্ট করছি। এই কষ্ট থেকে আমরা যে বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়েছি, এই পুলিশ বাহিনী যদি ঠিক না হয়, র্যাব যদি ঠিক না হয়, তাহলে লাভ কি? কোনো লাভ নাই। মানে এমন বিষয় ছিল যে পাসপোর্টে আপনি পাসপোর্ট রিনিউ করবেন বা পাসপোর্ট আবেদন করবেন, তো আপনি একটা ফি দিয়ে আবেদন করছেন। যেই পুলিশ তদন্ত করতে আসছে, ও চোখ বড় বড় করে রাখে, হাত পেতে থাকে ওকে কিছু দেওয়ার জন্য। তাদের মনে পুলিশ ভেরিফিকেশনে তারা টাকা খাবে, এটা তাদের ন্যায্য অধিকার, এরকম একটা অবস্থা হয়ে আছে। তাহলে পাসপোর্ট আবেদনের সময় ভেরিফিকেশনের ফি নিল কেন? এরকম প্রত্যেকটা জায়গায় মানে তারা মনে যে করে ঘুষ নেওয়া তাদের জন্য বৈধ, এই জায়গাটা থেকে আমাদেরকে উতরাতে হবে। পুলিশের বেতন বাড়ায় দেন, আরও বাড়ায় দেন, এবং যে বেতনে চলে একজন পুলিশের, ওই বেতনে চলা সম্ভব না। আমি বলছি কেন সম্ভব না। একজন পুলিশকে বিভিন্ন ইমার্জেন্সির সময়ে দ্রুত একটা জায়গায় যেতে হয়, সেই সময় সে পাবলিক বাসে চলে যাবে না, তাই না? রাত বিরেতে ডাক আসে, এগুলোর আলাদা সার্ভিস চার্জ কোথায়? এসব বিবেচনায় আমাদের পুলিশ অফিসারদেরকে যে অসহায় অবস্থা দেখছি, আমাদেরই খারাপ লাগে যে এটা কি হলো, আসলে কি হলো। এর জন্য কিন্তু আমরা দায়ী না। আমরা যখন দেখছি আমাদেরকে মারছে, আমরাও পুলিশকে প্রতিরোধ করেছি। তো এই আমাদের এবং পুলিশের মধ্যে বিবাদটা লাগাই দিয়েছে শেখ হাসিনা। সে কিন্তু ঠিকই পালায় গেছে, আমাদের ভাইরাও মারা গেছে, পুলিশও দুর্বল হয়ে গেছে। আপনার হলো চিনি অল্পই ভালো, বেশি চিনি হলে ওটা খাইতে ইচ্ছা করে না আবার। তো ওই রকমভাবেও সেনাবাহিনীর যে হস্তক্ষেপ, সেটা নির্দিষ্ট সময়ের জন্য হলেই ভালো। সেজন্য কিন্তু 2 মাস দিয়েছে। এটা যদি বেশি হয়ে যায় তাহলে জনগণই আবার সেনাবাহিনীর বিরুদ্ধে নামবে, যেটা আগে নামছে।
আমি শুধু স্মরণ করে দেই, ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে ওই নির্বাচন কমিশনার যারা, সেনা প্রধান যারা ছিল, সেনা কর্মকর্তারা যারা ছিল, তারা সবাই কিন্তু ভালো নাই, মানে সবাই খারাপ অবস্থায় আছে। অর্থাৎ কেন খারাপ অবস্থায়? দেখেন, যে ছিল বাঘ, সেই ফখরুদ্দিন সময়ে মঈনুদ্দিন নামে, সে তো বিলাই হয়ে গেছে। তাহলে মঈনুদ্দিন এত শক্তিশালী, সে বিলাই হলো কিভাবে? এগুলো ইতিহাস থেকে শিখতে হবে সেনাবাহিনীকেও, যে সেনাবাহিনীর ক্ষমতাটা কোনো সময় স্থায়ী হয় নাই, স্থায়ী হওয়া সম্ভবও না। তাদের সাথে জনগণের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মানুষ সাপোর্ট করছে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদেরকে কেউ চায় না। জনগণের তৃষ্ণা কি জানেন? জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায়, তাদের মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবে। এই জায়গায় সেনাবাহিনী নেমেছে, আমরা সবাই সেনাবাহিনীকে সর্বোচ্চ রকমের সহযোগিতা করব। এবং দুঃখজনক হলো, সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালায় গেল। তাহলে এখন সেনাবাহিনী কারে ধরবে? এখন সেনাবাহিনী ধরতে হলে মানে আমরা রাস্তাঘাটে একটু প্রোগ্রাম করি, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করি, আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে? তো এখন আওয়ামী লীগকে আর কি ধরবে? সব আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করছে। এটা একটা বিষয় যে আমরা খুবই নিন্দা জানাই। 600 জনের মতো আওয়ামী লীগ নেতারা সেনানিবাসে ছিল, তাদেরকে যে আপনারা ছেড়ে দিলেন, আপনারা শহীদদের সঙ্গে জুলুম করেছেন। যারা যারা এই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, মৃত ব্যক্তিদের সঙ্গে জুলুম করেছেন। এবং আপনারা যত ক্ষমতাশালী হন, এই জুলুমের জন্য কোনো একদিন আপনাদেরকে জানতে চাওয়া হবে, তখন আপনারাও জবাব দিতে বাধ্য হবেন যে কেন এগুলো ছাড়লেন। এক একটা খুনিদেরকে আপনারা ছেড়েছেন, তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন, পালিয়ে গেছে। এখন দেখলাম অনেক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতেছে। শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করছে। শাহরিয়ার কবির কে? বেটা মুরগির মতো কুক 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 করতো, কথা বলতো একটু, এই তো তার অপরাধ, তারে ধরছে। এখন আমাদের দরকার হলো আরাফাত রে, ধরছে হলো মুরগি কবির রে, তাহলে কেমনে হবে? আমার দরকার ওবায়দুল কাদের রে, ধরছে বাকের ভাইরে, তাহলে হবে? এগুলো আরও মানে বিষয়টা ভালো হচ্ছে না। আমরা সেনাবাহিনীকে, যৌথ বাহিনীকে আবেদন জানাই, আমাদের হেল্পলাইন দরকার হলে। জায়গায় জায়গায় আওয়ামী লীগ বুক ফোলায় চলতেছে। একটু আগে একজন সাংবাদিক ভাই বলল তার এলাকায় চেয়ারম্যান, সে হত্যার নির্দেশ দিয়েছে নাগরিকদেরকে, এবং সে এখনও বীর দর্পে ওই কাজগুলো করছে। তাহলে কি দেখেন, মানে আমরা যারা বিপ্লবে অংশ নিলাম, আমরাই এখনও বিপদে আছি। যদি বলেন বাংলাদেশের অবস্থা কি, গতকাল বলেছিলাম বাংলাদেশের অবস্থা হলো আওয়ামী লীগ ভালোই আছে।